বলতে পারো একটি বনের পাখিকে কিভাবে পোষ বানানো যায়। হ্যাঁ, এ পৃথিবীতে শুধু একটি শক্তি আছে যা দিয়ে তুমি একটি বুনো পাখিকেও পোষ বানাতে পারবে, আর তা হচ্ছে মায়া। পাখিটিকে তুমি যত্ন আর মায়া দাও, দেখবে এক সময় সেই বুনো পাখিটি তোমাকে ছেড়ে যাবে না, মায়ায় বাধা পড়ে যাবে। এ পৃথিবীতে মায়ার মতো এত শক্তিশালী, আশ্চর্য আর সর্বগ্রাসী অনুভূতি আর একটিও নেই। তুমি তাকেই জীবনের সঙ্গী করো যার মধ্যে প্রেম কম থাকতে পারে, কিন্তু মায়া আছে অগাধ। সব বিশুদ্ধ প্রেমে কিছু না কিছু মায়া থাকেই, কিন্তু সব মায়াতে প্রেম থাকে না। প্রেম রূপালী আগুনের মতো, অতিশয় প্রখর, দীপ্তিময়, অবিশ্বাস্য শক্তিধর আর প্রতপ্ত। মায়া হচ্ছে স্বচ্ছ জলের মতো, রংহীন, শীতল, প্রশান্তিময়, অবিরল আর শান্ত। প্রেম কামদ। প্রতিটা বিশুদ্ধ প্রেমেরই জন্ম হয় কাম থেকে। কামই যখন মায়া আর আত্মার রং লেগে পরিশীলিত, সুস্নিগ্ধ আর সুন্দর হয়ে ওঠে, তখনই তার রূপ নেয় প্রেমে। কিন্তু অবিমিশ্র মায়া কামহীন, জন্ম হয় হৃদয়ের গহীনের রহস্যময় অংশ থেকে। প্রেমের ব্যাপ্তি অতিশয় ক্ষুদ্র, শুধু দুটো হৃদয়ের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু মায়ার ব্যাপ্তি অসীম, সর্বব্যাপী আর অনন্ত। চেয়ে দেখো, এই পৃথিবীর চারিদিকে শুধু মায়ারই খেলা। তুমি জানো না, আগুন মহাশক্তিধর হলেও পৃথিবীর 4 ভাগের 3 ভাগই শুধু জল আর জলে আবৃত। প্রেম না, প্রেম এক সময় পুড়িয়ে যায়। শেষ পর্যন্ত মায়াই বেঁধে রাখে দুটো মানুষকে সুদীর্ঘ কালব্যাপী। প্রেম না পাওয়া থেকে উদ্ভূত কষ্ট ক্ষণস্থায়ী, কিন্তু মায়া থেকে উদ্ভূত কষ্ট কখনো ফুরায় না। স্মৃতির রেখার মতো হৃদয়পটে লেপ্টে থেকে ক্ষীণ আগুনের মতো তা পুড়িয়ে চলে মৃত্যু অবধি।